আমরা যেটা সকাল থেকে আপনাদের অপেক্ষায় ছিলেন আপনারা যে আমরা দীঘার যেন ভিউটা দেখাই আপনাদেরকে। তো চলুন চলে এসেছি আমরা সেই দীঘার সি ব্রিজে এবং চলুন দেখানো যাক আপনাদের দীঘার ভিউটা কত সুন্দর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দীঘার ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে নামতে পারিনি, ঠিক আড়াইটা থেকে তিনটে নাগাদ এখানে খুব জোয়ার ছিল, আড়াই থেকে তিনটে পর্যন্ত। তারপরে আমরা এখানে সমুদ্রের জলটা তারপরে নেমেছে এবং তারপরে আমরা আপনাদের জন্য বিশেষ করে এই সমুদ্রের এখানে আবার আমরা রিটার্ন এসেছে আপনাদের ঘরে ভিউটা দেখাবো বলে। তো চলুন সমুদ্রের কাছে যাওয়া যাক এবং আপনাদের সবাইকে ভিউটা দেখানো যাক। চলুন এখানে সূর্যটা একবার দেখাতে বলবো, কত সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে বের সূর্যটা দেখুন, জুম করে দেখাতে বলবো, দেখুন কত সুন্দর ভিউটা। চলুন কত সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি থেকে শুরু করে আপনারা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্য। খুব জোর ঘোড়াতে উঠলে খুব জোর নেবে 130 টাকা 40 টাকা এরকম, টিকিটের থেকে বেশি নয়। এমনকি বোটগুলো ছিল, বোটগুলো সকাল পর্যন্ত ছিল, বোটগুলো তারপরে এখান থেকে চলে গেছে। ঠিক আছে, চলুন সমুদ্রের কাছে যাওয়া যাক এবং সমুদ্রের ঢেউটা আপনাদের সামনে একটু তুলে ধরা যাক। তো চলুন যাওয়া যাক সমুদ্রের ঢেউয়ের দিকে। এবং দেখতেই পাচ্ছেন এখানে এত বালি আছে মাটি, কিন্তু তার উপরে জলের কিছু লেয়ার আছে, তাই জন্য একটু কাদা কাদা ভাব আছে। তাও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সমুদ্রের ঢেউ পর্যন্ত নিয়ে যাওয়ার। তো চলুন যাওয়া যাক সমুদ্রের ঢেউয়ের দিকে। ফাইনাল গাইস, আমরা চলে এসেছি সেই সমুদ্রের ঢেউয়ের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঢেউ, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো এটা যে ভিডিওটা আমি বানিয়েছি এটা হচ্ছে দীঘার প্রথম পর্ব। মানে আমরা বাগনান থেকে কিভাবে দীঘায় এলাম, দীঘা স্টেশনে, এবং সেখান থেকে কিভাবে রুম নিলাম, রুমের প্রাইস কত, বা দীঘার এই সুন্দর ভিউ কি কি আছে, এইগুলো এই ভিডিওর মধ্যে জানানো হলো। এবং দ্বিতীয় ভিডিওতে যে দ্বিতীয় পর্ব দীঘার থাকবে, সেই ভিডিওতে কিছু পার্ক আছে এখানে, যেমন অমরাবতী পার্ক আছে, তারপরে ওখানে ঢেউসাগর আছে, এইসব কিছু দেখানো হবে দ্বিতীয় পর্বতে। চলুন ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং আরেকবার আমি ভিউটা আপনার কাছে দেখিয়ে দেবো, পুরো কত সুন্দর ভিউ। এবং এবং ঢেউটাকে একটু জুম করে নেওয়ার কথা বলবো, ক্যামেরাম্যান ভাইকে বলবো জোরে ঢেউটা আসছে, আমাদের পালাতে হবে এখানে, নাহলে পুরো পাটাকে খারাপ হয়ে যাবে আমাদের। দেখতে পাচ্ছ আমি সরে চলে এসেছি, কিন্তু ক্যামেরাম্যান ভাই ওখানে দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে থেকে ভিউটা নিচ্ছে পুরোটা। তো জোয়ারের টাইম আবার চলে এসেছে, জোয়ার আসার টাইম আবার চলে এসেছে, তাই আমরা আপনাদের কাছে এখন বিদায় নেব। আবার আসবো কালকে নতুন ভিডিওর সঙ্গে, কারণ জোয়ারের টাইম চলে এসেছে, এখন সমুদ্রের জল খুব খুব তাড়াতাড়ি বাড়ছে। সুতরাং আমরা এখন যাব অন্য কিছু খাবারের রেস্টুরেন্ট, সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং দ্বিতীয় পর্বে থাকবে বিভিন্ন রকম পার্কের ভিডিও এবং কত টাকা ফিস সেখানে ঢোকার জন্য, এবং এখানে টোটোওয়ালা বাসওয়ালা কত টাকা নেয় সেগুলো জানানো হবে। চলুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি আগে শেয়ার করবেন। তো চলুন।